জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে যুক্তরাষ্ট্র প্রশাসনে তদবির চালাতে ওয়াশিংটনে একটি লবিং ফার্ম ভাড়া করেছে বিএনপি। সম্প্রতি মার্কিন রাজনীতি বিষয়ক ম্যাগাজিন পলিটিকো এক প্রতিবেদনে এ তথ্য জানায়। মার্কিন জাস্টিস ডিপার্টমেন্টের বরাত দিয়ে পলিটিকো জানায়, গত আগস্ট মাসে আব্দুল সাত্তার নামে বিএনপির একজন যুক্তরাষ্ট্রের ব্লু স্টার স্ট্র্যাটেজিস এবং রাস্কি পার্টনার্সের সাথে এই সংক্রান্ত চুক্তি করেছেন। তবে তথ্য অস্বীকার করেছে বিএনপি। হাবিবুর রহমানের প্রতিবেদন। দেশের রাজনীতিতে টিকতে না পেরে বিএনপি বিদেশি শক্তির কাছে নালিশ নির্ভর দলে পরিণত হয়েছে। আওয়ামী লীগের এমন ধারাবাহিক অভিযোগের পর এবার বিএনপির বিরুদ্ধে আন্তর্জাতিক লবিংয়ের নতুন অভিযোগ উঠল। গেল সোমবার মার্কিন রাজনীতি বিষয়ক ম্যাগাজিন পলিটিকো এক প্রতিবেদনে জানায়, বাংলাদেশের জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে যুক্তরাষ্ট্র প্রশাসনের তদবির চালাতে ওয়াশিংটনে একটি লবিং ফার্ম ভাড়া করেছে বিএনপি। মার্কিন জাস্টিস ডিপার্টমেন্টের বরাত দিয়ে পলিটিকো জানায়, গত আগস্ট মাসে আব্দুল সাত্তার নামে বিএনপির একজন যুক্তরাষ্ট্রের ব্লু স্টার স্ট্র্যাটেজিস এবং রাস্কি পার্টনার্সের সাথে এ সংক্রান্ত চুক্তি করেছেন। চুক্তি অনুযায়ী বিএনপির পক্ষে বিভিন্ন বার্তা তৈরি করে তা যুক্তরাষ্ট্রের নির্বাচিত জনপ্রতিনিধি ও প্রশাসনের কর্মকর্তাদের কাছে পৌঁছে দেবে তারা। এজন্য আগস্ট মাসে ব্লু স্টার স্ট্র্যাটেজিসকে দেয়া হয়েছে $20,000, আর সেপ্টেম্বর থেকে ডিসেম্বর পর্যন্ত প্রতি মাসে দিতে হবে $35,000 করে। এর থেকে ব্লু স্টারের সহযোগী রাস্কি পার্টনার্স তাদের পাওনাও কেটে নেবে। যুক্তরাষ্ট্রের আইন অনুযায়ী এ ধরনের ফার্মের আয় ব্যয়ের বিবরণী জাস্টিস ডিপার্টমেন্টে জমা দিতে হয়। সেই বিবরণীর ভিত্তিতেই এই প্রতিবেদন প্রকাশ করার কথা জানিয়েছে পলিটিকো। তবে লবিং ফার্ম ভাড়া করার এই অভিযোগ অস্বীকার করেছে বিএনপি। হাবিবুর রহমান, বৈশাখী সংবাদ।